যেগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে এইগুলো, এই যে একটা লট নামিয়েছি করে করে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে আমাকে যেতে হবে এখন কলেজ। না এত বেলায়, এখন অলরেডি 2:30 বাজে, এখন আমি বেরোচ্ছি কারণ 4টের সময় কলেজে ঢুকতে হবে। না কী সব দরকার আছে জেআইএস সম্মানের জন্য, মানে আর এই সময় ট্রেনগুলো এত ভিড় যায়, তার উপরে এই ট্রেনে করেই যেতে হবে, কোনো উপায়ও নেই। মানে এই টাইমে কেউ ডাকে একটু সকাল করে রাখতে পারে না? তো মা এখন হচ্ছে চাটা খেয়েই বেরিয়ে যাব। দাদা আমাকে স্কুটি করে মেট্রো স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। তো গাইস, ফেরার সময় আমি দাদাকে বলেছিলাম গড়িয়াতে চলে আসতে, গড়িয়া দিয়ে আমাকে নিয়ে যাবে, কিন্তু গড়িয়ার রাস্তায় যে এত জ্যাম হবে সেটা আমি বুঝিনি। সামনে একটা ট্রাক হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গিয়ে বোধহয় দাঁড়িয়ে গেছে, এই জন্য রাস্তাটায় এত জ্যাম। বাড়ি কটায় ফিরবো সেটাই ভগবান জানেন। তো গাইস, দাদা ওই রাস্তা চেঞ্জ করে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই রাস্তায় একটা মন্দির পড়েছে। ভাই কত সুন্দর একটা মন্দির! এই রাস্তা একদমই জ্যাম নেই, ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। আর মন্দিরের অপোজিটে একটা ঘাট আছে, এটাকে আমরা আদিগঙ্গা বলতাম এই ঘাটটাকে। আর এই যে মন্দিরটা ছেড়ে বেরিয়ে এই যে ঘাটটা, এটাকে আদিগঙ্গা বলা হয়। ওদিকের একটা পোস্টারে লেখাও আছে বোধহয় আদিগঙ্গা বলে। তো গাইস, বাড়ি ফিরে এসে এখন বানাচ্ছি মোমো। তো মোমো কীভাবে বানাচ্ছি সেটা দেখাই। পেঁয়াজটা কেটে নিয়ে হালকা একটু কড়ায় নেড়ে নিচ্ছি, নাহলে একটু কাঁচা কাঁচা লাগে আমাদের, ওর জন্য একটু কড়ায় নেড়ে নিচ্ছি। আর চিকেনটাও কড়ায় নেড়ে নেবো, কিন্তু তার আগে আমি চিকেনে বেশ কিছু জিনিস মাখিয়ে রেখেছি। যেমন হচ্ছে আপনার একটু তেল, একটু নুন, আর কি মাখিয়েছি আমি বলবো না, ওটা জানতে হলে কমেন্টে লিখুন যে সিক্রেট মশলা বলে, তাহলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তো এটা আমি বানাচ্ছি। নেড়ে নিয়ে তারপর মা ময়দা মেখে দিচ্ছে, দিয়ে ওর মধ্যে পুর ভরে মোমোটা বানাবো। দেখুন বন্ধুরা, এটা আমরা হালকা ভেজে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে। আর মা এই ময়দাটা মাখিয়ে মেখে রেখেছিল। এবার আমি ওটা গোল করছি। গোলগুলো ঠিক এইরকম ছোট ছোট পিসের হবে, এর থেকে বড় করলে কিন্তু আর হবে না, এরকম ছোট ছোট পিসের হবে। তো আমি এখানে অলিভ অয়েল নিয়েছি। অলিভ অয়েলে জিনিসটা কি হয়, খুব সফট হয়, ওর জন্য অলিভ অয়েলই নেওয়া উচিত আমি বলবো, আমার যদি সাজেশন নেন। দিয়ে এরকম করে পাতলা করে লুচির মতো বেলে নেবেন। যদি মুড়ে যায়, ভিতরে মুড়ে যাক, কিছু যায় আসবে না সেটাতে, কিন্তু এতটা পাতলা বেলবেন যেন এপার ওপার যেন দেখা যায় আপনার। এরকম করে অনেকটাই পাতলা বেলবেন। দেখুন আমারটা দেখলে বুঝতে পারবেন যে এপার ওপার দেখা যাচ্ছে, এরকম পাতলা বেলেছি। আমি হাতে নিয়ে দেখাবো আপনাদেরকে, এই দেখুন, দেখেছেন কতটা পাতলা বেলেছি? এরকম একদম পাতলা ফিনফিনে বেলতে হবে। যেন আমারটা এতটাই পাতলা হয়েছে যে একটু টান মারলেই ছিঁড়ে যাবে, এতটাই পাতলা। তো এটা একটু টেনে টেনে আমি বড় করে দিলাম। এবার এর মধ্যে আমি ব্রাশটা নিয়ে একটু এর মধ্যে অলিভ অয়েল ব্রাশ করে দিলাম, হালকা করে, জাস্ট একটুখানি, বেশি না। ব্রাশ করা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি পুর নেব এরকম করে। আপনারা চামচ দিয়ে করতে পারেন, কিন্তু আমার হাত দিয়ে সুবিধা হয়, ওর জন্য আমি হাত দিয়েই করি। এই যে একটু দেখুন, খুব বেশি পুর কিন্তু আমি নিইনি, অল্প করে পুর নিয়েছি। এবার পুরটা নেওয়ার পর এই রকম এই ধারটা ধরবেন, এই ধারটা ধরে এরকম এর উপরে চাপিয়ে দেবেন, এই দিয়ে এবার দুটো কোণা ধরে এই এখানটা চেপে দিলাম, আবার এই দুটো কোণা ধরে এই এখানটা চেপে দিলাম। একটু এরকম তুলে এরকম করবেন যাতে মাংসগুলো যেন একটু সামনের দিকেও যেন চলে আসে। দিয়ে আবার এরকম চেপে এই, আর চেপে এই সামনের দিকটা যদি আপনাদের মনে হয় বেশি এক্সট্রা হয়ে গেছে, কেটে বাদ দিয়ে দিন। এই ব্যাস, মোড়ানো কমপ্লিট। একটু চেপে দিলাম ভালো করে যাতে দেখতে সুন্দর লাগে, ব্যাস কমপ্লিট। এবার আমি নিচের দিকটা আমি একটু অয়েল ব্রাশ করে থালায় রাখছি, যাতে আমার থালার সাথে যাতে আটকে না যায়, ওর জন্য আমি একটু ব্রাশ করে থালায় রাখছি। আর এটা আমার সুবিধাও হচ্ছে, কারণ আমি যখন সেদ্ধতে বসাবো তখন একটু অয়েল ব্রাশ করে নিতে হয়,
তো এর জন্য আমার সুবিধাও হচ্ছে, আগের থেকে অয়েল ব্রাশ হয়ে গেছে। এভাবে বানাতে হবে, এরপরেরটা আমি দেখাচ্ছি পরে। তো গাইস আমরা এখানে এটাকে এরকম সেদ্ধতে বসিয়ে, এখানে নিচে কড়া আছে, কড়ার মধ্যে স্টোভে বসিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি আর ওপরে এই ফুটো ফুটো থালাগুলো বসিয়েছি, আর এখানে আমরা অয়েল ব্রাশ করে দিয়েছি এর উপরে ভালো করে। এখন এগুলো হচ্ছে, আর যেগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে এইগুলো, এই যে একটা লট নামিয়েছি করে করে, এই লটটা হয়ে গেছে। ভিতরটাও দেখুন কেমন হয়েছে, জুসি হয়েছে কিন্তু গাইস, হচ্ছে ভিতরটা। গাইস মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে, তো হ্যাঁ খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট, এটা দাদার ভাগেরটা লাস্ট পড়ে রয়েছে, এটা 5 পিস পড়ে রয়েছে দাদার লাস্ট। আর টোটাল অল টোটাল বলতে গেলে 50 থেকে 55 পিস মোমো হয়েছে, আর সেটা আমরা 4 জন মিলে তুলেও দিয়েছি সব খেয়ে। এখন আমরা রাতের খাবার করতে বসেছি, তো রাতের খাবার কি হচ্ছে দেখুন। কই গেল ময়দাটা, এই কি খালি গাম, এই যে ময়দা, এই ময়দাটা বেঁচে গেছিল আমার, এই মোমোর যে ময়দাটা মেখেছিলাম, আটা ময়দা মিক্সিং, ওইটা এতটা বেঁচে গেছিল, তো এইটা দিয়ে এখন আমরা পরোটা করে ফেলছি। আর মা রুটি করবে বলে এত গোল্লা কেটে রেখেছিল, এটা রুটিতে হবে, রুটি। আর হ্যাঁ মা তো আর জানতো না যে মোমো হবে বলে, ওর জন্য স্টোভেই মা রুটিটা করবে। আর এটা হচ্ছে রুটি হবে, আর এটা হবে হচ্ছে কি বলে পরোটা। আর দাদা ওদিকে কি রান্না করছিস রে? বাঁধাকপি রান্না করছে। তো গাইস আজকের জন্য এতটাই, দেখা হবে আবার কালকে, টাটা।